যদি আমাদের আর্জেন্টিনা হেরে যায়, আমি সালমান পুরো যাত্রাবাড়ি ফ্লাইওভারে 3 পিস পরে হাঁটবো প্রতিটি পাড়া মহল্লায়। A few moments later. রাগ করলা? সালমান পুরো যাত্রাবাড়ি ফ্লাইওভারে 3 পিস পরে হাঁটবো প্রতিটি পাড়া মহল্লায়। মেসি আমার জামাই লাগে। ডিপ্রেশন। মেসির জন্য আমি আমার বয়ফ্রেন্ড, আমার হাজবেন্ড, বাট আমার কে করে বয়ফ্রেন্ড আছে, আমি সবাইকে ছেড়ে দিব। 80 বছর হয়ে যায়, যখন যদি আসে যদি আমার সামনে দাঁড়ায় তখন ওরা চুম্বাবো। মেসি আমার বাপজান। ওই মেসি আমার আব্বা। মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে। মেসি ওই মেসি আব্বা। মেসি আমার আব্বা। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আর্জেন্টিনা ফাইনালে স্পেনের সাথে হারার পর আর্জেন্টিনার অস্থির সাপোর্টারদের সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া হাস্যকর সব কর্মকাণ্ড। 22-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই বছরে যদি আমরা হারিও, আমি তো কাপড় খুলে না। আমি বলছি যদি হারে তাহলে কাপড় খুলে নাচবো। আজকে খেলেছে ব্রাজিল স্পেনের রূপ ধারণ করে। আচ্ছা, এই জয়টা স্পেনের জয় না, এই জয়টা ব্রাজিলের জয়। মেসি প্রতিবন্ধী দাদু, আজকে কি হলো তোমার? আমি বলেছিলাম আর্জেন্টিনা ফাইনালে গোল খেয়ে আও করতে করতে বাড়ি যাবে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে রিসেন্ট টাইমে রিলস, টিকটক, ইনস্টাগ্রাম এন্ড পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ফুটবল সাপোর্টারদের রাতারাতি ভাইরাল হওয়া হাস্যকর সব কর্মকাণ্ডগুলো একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কেননা ভিডিওর শেষে বাঙালির অস্থির কর্মকাণ্ডগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন, তার গ্যারান্টি আমি দিচ্ছি। গাইস, ভিডিওর শুরুতেই আমরা দেখব ফাইনালে স্পেনের সাথে আর্জেন্টিনা হারার পর বর্তমান সময়ে এলাকাগুলোতে আর্জেন্টিনার সাপোর্টারদের যা অবস্থা। আচ্ছা, আপনাদের এলাকাতেও কি আর্জেন্টিনা সাপোর্টারদের সেম অবস্থা কিনা কমেন্টে জানাবেন। আর্জেন্টিনা হারার পর যখন আর্জেন্টিনার সাপোর্টার দোকানে চা খেতে যায়, আচ্ছা, ভাই কাপ স্পেনে নিয়ে গেছে। আহারে, ছেলেটি তো পুরাই বোকাচন্দ্র হয়ে গেল। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। ঠিক আছে, আমি মেসির অনেক ভালোবাসি। মাই ড্যাডি, মাই পাপা, আই লাভ ইউ মেসি। মেসি আমার আব্বা লাগে, মেসি আমার আব্বা আব্বা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বুঝলাম না গাইস, মেসি বাংলাদেশে আইসা আবার এই আকাম কবে ঘটাইলো? জানি না। বাসায় যে এক ধাপ কান্না করবো, তারপর ঘুমাই যাবো। কান্নার জিনিস দেখছি তো কান্না করবো না। বাসায় যাইয়া আগে মনে করে ফিটার খাইস রে ভাই, তারপরে কান্না করে ঘুমাইস। বাবা, এইটা নেন, আপনার ট্যাব নিব না। কে আমার ট্যাবলেট নেবেন না কে? বাবা, আমি ফকির হবার বাড়ি, আমার আবিমান আছে। 74টা ট্যাব নিব না বাবা। আর্জেন্টিনা জিতলে আপনি কি করবেন? তেয়ারি খাওয়াবো। কাকে? আপনাদের সাংবাদিকদের প্লাস যারা আর্জেন্টিনার ভক্ত, টিএসসিতে খাওয়াবো ইনশাআল্লাহ। কোথায় খাওয়াবে? টিএসসিতে সারা রাত আনন্দ করবো। যাই হোক, আর্জেন্টিনা হারার কারণে সাংবাদিকদের আর খাওয়ানো হলো না, তেয়ারি খাওয়াবো। সারা রাত আনন্দ করাও হলো না। আপনি কি মোটারি করে লেগেছেন? এটা কি করছে? 4টা ভাইরে ভাই, চাচার দেখা যায় সেই লেভেলের কনফিডেন্স ছিল আর্জেন্টিনার প্রতি, বাট তার এই কনফিডেন্সের উপর স্পেন শেষমেশ করে দিল।
আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জনপ্রতি সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 32 টাকা ও 270 গ্রাম চাল। এটাই বাস্তব। বিষয়টা হচ্ছে মুখে মধু অন্তরে বিষ, এরই নাম পলিটিক্স। আর্জেন্টিনা সমর্থকদের ইভেন মেসিকে যে আঙ্কেল আপনার বয়স আউট হয়ে গেছে, এখন আপনি রিটায়ার্ড নিতে পারেন। প্রতিবারই বলেন যে রিটায়ার্ড নিব, বাট আপনি রিটায়ার্ড নেন না। এবার আপনার রিটায়ার্ড নেওয়ার সময় হয়ে গেছে, আপনাকে আর খাচ্ছে না, আপনার 20 মিনিট আর হচ্ছে না। কারণ রিভেঞ্জ অফ ন্যাচারাল, আপনারা যেটা মিশরের সাথে করছেন ওইটা আপনাদের স্পেন দিতেছে। হাঁটুর বয়সী মিয়া, লজ্জা থাকা উচিত। হাঁটুর বয়সী ছেলেদের সাথে হেরে যান। আপনারা তো বাদ পড়ছি, ঠিক আছে, বাদ পড়ছি, ইটস ফাইনাল। গাইস, আমার মনে হয় 2026-এর বিশ্বকাপ স্পেন জিতে নাই, জিতেছে ব্রাজিলরা। ডাইরেক্ট ম্যাচ বিচ চালাইছে এটা। এই যে স্পেনের কাছে বিচ চালাইছে না, নাই তো আর্জেন্টিনা কামব্যাক করে না, মিশরের সাথে 10 মিনিটে 3 গোল করে দেয়, আর এখন গোলই করতে পারে না। বিষয়টা হচ্ছে গাইস, আর্জেন্টিনা সবগুলো ম্যাচ কেনার পর এখন ফাইনালে এসে টাকা ফুরিয়ে গিয়েছে, তাই তো আর্জেন্টিনা ফাইনালে বিজয়ী হতে পারে নাই। বুঝলাম না গাইস, অনলাইনে যতগুলো চোর ধরা পড়লো সবগুলোই দেখলাম আর্জেন্টিনার সাপোর্টার। কেন জানি মনে হচ্ছে এগুলো ব্রাজিল সাপোর্টারদের কাজ। তুই বেশি জানোস। যখন মেসি 2টা গোল খাইছে তখন আমরা ভাবছি যে 3 মিনিটে 3টা গোল কোনো ব্যাপার না, এগুলো নমুনা। কিয়ামতের আলামত আছে না, কিয়ামতের আলামত দেখাইছে, নমুনা দেখাইছে, নমুনা। দৌলদিয়ার প্রাণী যখন হঠাৎ করে সিজনাল ফ্যান হয়ে যায়, আর এবার আর্জেন্টিনার সাথে স্পেনও তাহলে ভালো নমুনাই দেখাইছে। কি পরিমাণ হলে এক মেয়ের কান্না দেখে অন্য মেয়ে দাঁত কেলিয়ে হাসে। এরা আছে বলেই তো আমরা 3 বেলা মন খুলে হাসতে পারি। ওরা নাকি বলো ওস্তাদের মাই শেষ রাত, আজকে তো রাত শেষ। কই ওস্তাদ? আর হচ্ছে তোর 10 দিন, গৃহস্থের একদিন। মেসি নাকি সবচেয়ে বড় জাদুকর, আজকে সেই জাদুকর কই? কই সেই জাদুকর? আর্জেন্টিনা বুয়া, আর্জেন্টিনার যত ফ্যান আছে সবাই গর্তে ঢুকে যাও, সবাই গর্তে ঢুকে যাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তেমন কিছু না গাইস, ব্রাজিল ফ্যানদের আগের সম্বল 7 আপ আর বর্তমান সম্বল 7 বাপ। এবছর আমাদের মেসিদের শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনা হারার পর যেসব আপুরা মন খারাপ করে আছেন, আপনাদের মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য আমি তো আছি। কোনোভাবে যদি খেলাটা আরো 2 মাস পিছিয়ে দেওয়া যাইতো তাহলে বিষয়টা আরো অনেক ভালো হতো। না মানে ভাই, বিনোদনগুলো আরো প্রপারলি এনজয় করতে পারতাম। আমি নিশ্চিত উনি জুয়ায় হেরেছে, তা না হলে এভাবে বোকার মতো লাফালাফি করতো না। আমাদের বাবা হচ্ছে জার্মান, জার্মান গোল দিয়েছে ব্রাজিলকে, সেই কারণে জার্মানকে আমার বাবা ডাকা হয়। বাবা আমি তোমায় অনেক ভালোবাসি। জার্সি পরলে কি আর অতীত লুকানো যায়? আপনি যে কোন দলের সাপোর্টার তা আমরা দেখি বুঝতে পারছি। আর্জেন্টিনা ফাইনালে যে খেলা দেখাইছে, এখন আর্জেন্টিনা সাপোর্টারদের ঠিক এভাবেই দৌড় দিয়ে গোসল করে অন্য দলে শিফট করা ছাড়া কোনো ওয়ে দেখতেছি না। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওর কোন ক্লিপটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।